হ্যালো বন্ধুরা, এইচবি লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুধাংশু। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সরল সুদ। সরল সুদ কাকে বলে আমরা প্রথমে জেনে নিই। যে সুদ সাধারণত শুধুমাত্র মূলধনের উপরেই হিসাব করা হয় সেই সুদকেই বলা হয় সরল সুদ। তাহলে বন্ধুরা বোঝা গেছে সরল সুদ কাকে বলা হয়। যে সুদ শুধুমাত্র মূলধনের উপরেই বা আসল টাকার উপরেই হিসাব করা হয় সেই সুদকেই বলা হয় সরল সুদ। তো এই সরল সুদের অঙ্ক করার জন্য আমাদেরকে কয়েকটি সূত্র জানতে হবে। চলো জেনে নেই আমরা। এই অঙ্কগুলো করার জন্য কতগুলো আমরা ইংরেজি লেটার ব্যবহার করব, যেমন পি 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 সমান সমান আমরা আসল ধরব, টি সমান সমান সময়, আর সমান সমান সুদের হার, আই সমান সমান মোট সুদ। এ সমান সমান সুদ আসল। প্রথমে আমাদের এই পাঁচটি বর্ণ এবং প্রত্যেকটি বর্ণ কোন বিষয়টাকে বোঝাচ্ছে সেটাকে আমাদের ভালো করে বুঝে নিতে লাগবে। এই অংশটুকু যদি আমরা বুঝে যাই তাহলে তারপরে আমরা সূত্র কটা শিখে নেব। তাহলে এই ধরনের অঙ্কগুলো অর্থাৎ সরল সুদের যে কোনো অঙ্ক আসুক এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো। চলো বুঝে নিই। পি মানে আসল। আসল কাকে বলা হচ্ছে? যে টাকাটা একজন মানুষ মানে ঋণ দিচ্ছে বা ঋণ গ্রহীতা যে টাকা ঋণ নিচ্ছে সেটাকেই বলা হচ্ছে আসল বা মূলধন। টি বলতে সময়, সেই টাকাটা সে কত বছরের জন্য নিচ্ছে সেই বছরটাকেই বলা হচ্ছে সময়। তারপরে আছে সুদের হার, অর্থাৎ সে কত পার্সেন্ট হারে সুদের জন্য মানে কত পার্সেন্ট হারে সেই টাকাটা কত সময়ের জন্য নিয়েছে সেটাই হচ্ছে সুদের হার। আই ইকুয়াল টু মোট সুদ। মোট সুদ মানে অর্থাৎ আমরা বলতে পারি বছরে ওই টাকাটার মূলধনের উপর কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট খাটিয়ে মোট কত টাকা লাভ হলো সেই লাভটাই হচ্ছে মোট সুদ। তারপরে এ হচ্ছে সুদ আসল। সুদ আসল মানে এখানে মোট সুদ এবং মূলধন দুটো মিলে যে টাকাটা হয় সেটাই হচ্ছে মোট সুদ এবং সেটাকে বোঝানো হয় এ দ্বারা। এখন আমরা এখান থেকে সরল সুদের নির্ণয়ের একটা সূত্র আমরা দেখে নেই। তাহলে সরল সুদ বা আমরা সূত্রটা কি পাবো? সূত্র আমরা লিখতে পারি মোট সুদ সমান সমান আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100। তাহলে দেখো বন্ধুরা, সূত্র কি পেলাম? মোট সুদ বের করার সূত্র হচ্ছে আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই মোট সুদ, কোনো অঙ্কের মোট সুদ আমরা বের করে নিতে পারবো। এখান থেকে যদি কোনো অঙ্কে আসল বের করতে বলে তাহলে আসল আমরা কিভাবে বের করতে পারি? আসল নির্ণয় করার জন্য কি করতে হবে? মোট সুদ গুণন 100 বাই সময় গুণন সুদের হার। তাহলে দেখো, যদি আসল নির্ণয় করতে বলে তাহলে কিভাবে পাবো? মোট সুদ গুণন 100 বাই সময় গুণন সুদের হার। বোঝা গেছে?
সময় সমান সমান মোট সুদ গুণন 100 আসল গুণন সুদের হার। অন্যদিকে যদি সুদের হার বের করতে চাই তাহলে কি সূত্র? সুদের হার বের করতে চাইলে মোট সুদ গুণন 100 আসল গুণন সময়। এবার আমরা আসল বের করার আগে একটা নিয়ম জেনেছি। আর একটা নিয়ম, যদি কোনো অঙ্কের মধ্যে সুদ এবং আসল একসঙ্গে দেওয়া থাকে তাহলে সেই অঙ্কে শুধুমাত্র আসলটা আমরা কিভাবে নির্ণয় করব? তখন কি করতে হবে? আসল সমান সমান 100 গুণন সুদ আসল বাই 100 যোগ সুদের হার গুণন সময়। এই যে আমরা বেশ কয়েকটা সূত্র আমরা জেনে গেলাম। এখন যখন আমরা কোনো অঙ্ক করব তখন কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলোর ক্ষেত্রে এইভাবে লিখে লিখে করব না। এর পরিবর্তে আমরা প্রথমে যে অক্ষরগুলো পেয়েছিলাম ক্যাপিটাল লেটারের ইংলিশের, যে আসল ইকুয়াল টু আমরা পি পেয়েছিলাম, তারপরে সময় ইকুয়াল টু টি পেয়েছিলাম, সুদের হার ইকুয়াল টু আর পেয়েছিলাম, তারপরে মোট সুদ ইকুয়াল টু আই পেয়েছিলাম এবং সুদ ও আসল ইকুয়াল টু এ পেয়েছিলাম। তখন কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করার সময় আমরা সেই বর্ণগুলো অর্থাৎ সাংকেতিক যে অক্ষরগুলো দ্বারা চিহ্নিত করা হচ্ছে সেই অক্ষরগুলোই ব্যবহার করব। কীরকম? যেমন একটা দেখাই দিচ্ছি। যেমন আমরা যখন মোট সুদ বের করার সূত্রটা পেয়েছিলাম, কি লিখছিলাম? মোট সুদ মানে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এইভাবে কিন্তু আমরা সূত্রটা লিখে অঙ্কটা করব। প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রেই একইভাবে হবে। বোঝা গেছে? এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে বুঝে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা দেখো, 1 নম্বর প্রশ্নটা কি পেলাম? যে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে। কি করতে হবে? এই প্রশ্নটি দেখো ব্যাংক ক্লার্ক এক্সাম 2003 সালে এসেছিল। কি বের করতে বলছে? বার্ষিক কত হারে অর্থাৎ সুদের হারটা আমাদের বের করতে বলছে। মোট মূলধনটা দেওয়া রয়েছে, আসল টাকা দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, মোট সুদের পরিমাণ দেওয়া রয়েছে, আমাদের শুধু সুদের হারটা বের করতে হবে। তাহলে আমরা সুদের হার বের করার জন্য সূত্র কি পেয়েছিলাম? দেখো, সুদের হারকে আমরা কি দিয়ে, কি অক্ষর দিয়ে প্রকাশ করেছি? আর, তাই তো? আর। তাহলে সুদের হার আর ইকুয়াল টু 100 গুণন মোট সুদ, মোট সুদ 5,400 বাই মূলধন পি ইন্টু টি অর্থাৎ সময়। ঠিক আছে? তাহলে আর ইকুয়াল টু 100 ইন্টু মোট সুদ বাই মূলধন ইন্টু সময়। এখন আমরা কি করব? কাটাকাটি করব। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 1 শূন্য কাটলাম, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণ 10, 3 5 15, 3 দিয়ে যদি 54কে কাটি 3 18 54, 18 দিয়ে 3 দিয়ে 18কে কাটলে 6, 6 দুগুণ 12। এই যে বন্ধুরা দেখো, সুদের হার আমরা কত পেলাম? 12%। হয়ে গেল। এটাই কিন্তু শর্টকাট প্রসেস। ঠিক আছে? 2 নম্বর, 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? তাহলে দেখো বন্ধুরা কি বের করতে বলেছে? 6 বছরের মোট সুদ কত টাকা সেটা বের করতে বলেছে। এখানে মূলধন দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, তাহলে আমরা মোট সুদটা বের করে নেব। তাহলে উত্তর, তাহলে মোট সুদ ইকুয়াল টু আমরা কি জানি? আই। তাহলে আই ইকুয়াল টু কি? পি টি আর। পি হচ্ছে আসল, মানে 6,535 গুণন সময় 6 বছর, সুদের হার 10 বাই 100। কাটাকাটি করো, 3 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটো, 5 × 5, 3 5 15, 0 5 7 35। কাটাকাটি গুণ করলে 3 7 21, 3 3 9, 3 অক্ষে 3। তাহলে 3,921 টাকা। তাহলে দেখো এত টাকার 10% হচ্ছে 6 বছরের মোট সুদ কত পেলাম? 3,921 টাকা।
বোঝা গেছে বন্ধুরা? এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো করতে হবে, কত ইজিলি হয়ে যাচ্ছে। দেখো 3 নম্বর, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? এই প্রশ্নটি বন্ধুরা ব্যাংক ক্লার্কের এক্সামে 2007 সালে এসেছিল। তাহলে এই অঙ্কে কি কি দেওয়া রয়েছে? সুদের হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে এবং সুদ আসল দেওয়া রয়েছে 19,050 টাকা। তাহলে সে কত টাকা বিনিয়োগ করেছিল, অর্থাৎ আসল টাকাটা বের করতে লাগবে। তাহলে উত্তর কিভাবে করি দেখো, আসল টাকা বের করতে বলছে, তাহলে আসল অর্থাৎ পি ইকুয়াল টু, আমরা সূত্র কি পেয়েছিলাম, 100 গুণন সুদ আসল। সুদ আসল কত আছে? 190/50 বাই 100 যোগ সুদের হার গুণন সময়। তাহলে 100 ইন্টু 19,050 বাই 3 লং 27, 100 সঙ্গে যোগ করলে 127। এবার এই 127 দিয়ে আমাদের এটা ভাগ করার চেষ্টা করতে হবে। তাহলে 127 দিয়ে এটাকে কাটলে কত হবে? 15, অর্থাৎ 150। তাহলে এবার 150 তার সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 15,000 টাকা। তাহলে অনিলবাবু মোট কত টাকা বিনিয়োগ করেছিল? 15,000 টাকা। বোঝা গেছে? 4 নম্বর, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে সে কত টাকা পাবে? এই প্রশ্নটি ব্যাংক ক্লার্কের 2008 সালের পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নটাতে কি বলা হয়েছে? সুদ আসল বের করতে বলেছে। কিভাবে করব বন্ধুরা দেখে নাও। এই অঙ্কটির ক্ষেত্রে যে সূত্র লাগবে তা হলো, আমি সূত্রটি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। সূত্র হচ্ছে, বের করতে হবে কি? সুদ আসল। সুদ আসল, যাকে আমরা একসঙ্গে বলে থাকি এ, ইকুয়াল টু আসল যোগ আসল গুণন সময় গুণন সুদের হার বাই 100। তাহলে এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আসো করে নিই। আসল কত দেওয়া রয়েছে? 56,500, 56,500 যোগ 56,500 গুণন সময় রয়েছে 3 বছর, সুদের হার রয়েছে 12%, 100। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এখন আমাদের এই তিনটা সংখ্যা গুণ করে নিতে হবে। 56,500 যোগ, এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 3 12 36, 565কে 36 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা করে দেখতেছি কত হয়। 565 36 দিয়ে গুণ করব। 5 6 30 0, হাতে হলো 3, 6 6 36 আর 3 39 9, হাতে হলো 3, 5 6 30 আর 3 33, 3 5 15 5, হাতে হলো 1, 3 6 18 1 19 9, হাতে হলো 1, 3 5 15 1 16, যোগ করব 0 9 5 14 4, হাতে হলো 1, 9 আর 3 12 আর 1 13 3, হাতে হলো 1 6 3 9 1 10, 1 আর 1 2। তাহলে 20,340 কত হলো? 20,340। এই সংখ্যাগুলো এখন আমাদের এই টাকার পরিমাণটা যোগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। যোগ করে দেখতেছি কত হয়। 40, 5 আর 3 8, 0 6, 5 2 7, তাহলে এত টাকা। বোঝা গেছে বন্ধুরা? আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এইভাবেই কোনো অঙ্কের মধ্যে সুদ আসল বের করতে চাইলে একবারই আমরা করে নিতে পারবো। 5 নম্বর অঙ্ক কি পেলাম? 2,000 টাকার 6% সরল সুদে 18 মাসের সরল সুদ কত টাকা?
এই প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি 2014 সালের পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটি কিভাবে উত্তর করব বন্ধুরা দেখে নাও। এখানে প্রথমে 18 মাসটাকে বছরে পরিণত করে নেব। 18 মাস সমান সমান কত বছর? 18 মাসকে 12 মাস দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা বছর পেয়ে যাব 3/2 বছর পেলাম। এখন আমরা অঙ্কটা করে নিই। তাহলে কি বলছে 18 মাসের সরল সুদ বের করতে বলছে আই ইকুয়াল টু পি। পি মানে হচ্ছে মূলধন, মূলধনের জায়গায় মূলধন বসাই দিচ্ছি 2000 টাকা। সময় হচ্ছে কত? 3/2 বছর। সুদের হার কত রয়েছে? 6% বাই 100। এখানে 2 দিয়ে যদি আমরা 6কে কাটি তাহলে 3, 100-র নিচের 2 শূন্য উপরের 2 শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত? 3 3 9 9 2 18, 180 টাকা। এই যে বন্ধুরা উত্তর বেরিয়ে গেল। কত টাকা? 18 মাসের সরল সুদ 180 টাকা। বোঝা গেছে? 6 নম্বর অঙ্ক, নির্দিষ্ট সরল সুদের হারে 12 সমস্ত 1/2 বছরের সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত? বন্ধুরা এই প্রশ্নটি WBCS পরীক্ষায় 2016 সালে এসেছিল। কিভাবে করতে হবে আসো দেখে নেই। প্রথমে আমরা এখানে বছরটাকে সমস্ত ভাঙিয়ে নেই, তারপরে সরল সুদ আসলের এত গুণ, তার মানে সরল সুদ এবং আসলের পরিমাণটা আমরা এখান থেকে বের করে নেব। তাহলে প্রথমে লিখি 12 সমস্ত 1/2 বছর সমান সমান, এটাকে সমস্ত যদি ভাঙাই দেই 12 2 24, এটাকে 25, 25/2 বছর, এটা হয়ে গেল। এরপরে সরল সুদ আসলের এত গুণ, তাহলে আমরা আসলটাকে ধরে নিচ্ছি। তাহলে আসল টাকা সমান সমান পি ধরে নিলাম। তাহলে এবার সরল সুদের পরিমাণটা কত হবে? তাহলে সরল সুদ সমান সমান আসলের 3/4 গুণ, তাহলে পি গুণন 3/4 সমান সমান 3p/4 টাকা। তাহলে দেখো আমরা সরল সুদের পরিমাণ পেলাম, আসলের পরিমাণ পেলাম, সময়টা পেয়ে গেছি। এবার সুদের হার বের করতে হবে। তাহলে এবার আমরা কি জানি? সূত্র অনুযায়ী সুদের হার কি আছে? সুদের হার মানে হচ্ছে আর ইকুয়াল টু 100 গুণন সরল সুদ বা মোট সুদ। মোট সুদ কত আছে? 3p/4 বাই নিচে আসল গুণন সুদের হার, আসল গুণন সময়। সুদের হার বের করতে বলছে সময়। সময়টা 12 বছর, 12 সমস্ত 1/2 বছর কত পেয়েছিলাম? সমস্ত ভাঙিয়ে 25/2 এটা লিখে দিলাম, হলো। এখন সমান সমান এখানে উপরে কাটাকাটি করা যাচ্ছে, 4 দিয়ে 100কে কাটলে 25 হয়, 3 25-এ 75 পি বাই নিচে 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে গুণ করে দিচ্ছি 25p/2 সমান সমান 75p। এবার এই মাঝখানে বাই মানে ভাগটাকে গুণ করব এবং ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 2/25p। এই পি কাটলাম, 25 দিয়ে 75কে কাটলে 3, এবার 3 2 6। তাহলে সুদের হার কত পেলাম? 6%। বোঝা গেছে বন্ধুরা? তাহলে বন্ধুরা এই যে দেখো, ওই যে কটা আমি সূত্র লিখে দিচ্ছি শর্টকাট প্রসেস, সেই শর্ট ট্রিক্স কয়েকটি অবলম্বন করেই আমরা এই 6টি অঙ্কের আমরা সমাধান করে ফেললাম। এই রকমই অঙ্ক বা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাই বন্ধুরা এই শর্ট ট্রিক্স কয়েকটি অবলম্বন করেই আমরা এই ধরনের অঙ্কগুলো যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবো। আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।